আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব পবিত্র শবে কদর সম্পর্কে। কেন এই রাত এত ফজিলতপূর্ণ, কি আমল করলে আমরা এর পূর্ণ ফায়দা পেতে পারি। চলুন জেনে নিই শবে কদরের মাহাত্ম্য। শবে কদর শুধু আমাদের উম্মতের জন্যই এক বিশেষ নেয়ামত। অন্যান্য উম্মতকে এই রাতের বরকত দেওয়া হয়নি। শবে কদরের 4টি ফজিলত। প্রথম ফজিলত, এই রাতে কোরআন মাজিদ নাজিল হয়েছে। দ্বিতীয় ফজিলত, এই রাত 1000 মাসের চেয়ে উত্তম, অর্থাৎ 83 বছর 4 মাসের ইবাদতের সমতুল্য। তৃতীয় ফজিলত, এই রাতে ফেরেশতারা দুনিয়াতে শান্তির বার্তা নিয়ে আসেন। চতুর্থ ফজিলত, এই রাতে ইবাদত করলে পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। শবে কদর কবে হয় এটি নির্দিষ্ট করে বলা হয়নি, তবে রমজানের শেষ দশকের যে কোনো বেজোড় রাতে, বিশেষ করে 21, 23, 25, 27 বা 29তম রাতে হতে পারে। তাই আমাদের উচিত শেষ দশকের প্রতিটি রাতেই বেশি বেশি ইবাদত করা। শবে কদর অনির্দিষ্ট থাকার কারণে মানুষ যেন শুধু নির্দিষ্ট একটি রাতের অপেক্ষায় না থাকে, বরং শেষ দশকের সব রাতেই ইবাদতে মশগুল হয়। পবিত্র রাত জেনেও কেউ গুনাহ করলে তার উপর বড় শাস্তি নেমে আসতো। যারা ইবাদত থেকে বঞ্চিত হবে তারা হতাশ না হয়ে অন্যান্য রাতেও আমল করতে পারে। শবে কদরের করণীয় আমল: আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ: হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, তাই আমাকে ক্ষমা করে দাও। প্রিয় দর্শক, শবে কদর আমাদের জন্য এক অপার রহমতের রাত। আসুন আমরা এই রাতকে যথাযথভাবে মূল্যায়ন করি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতে মগ্ন হই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। মোহাম্মদ রাফি হাসান, অনলাইন ডেস্ক, মেহেরপুর প্রতিদিন।